আসসালামু আলাইকুম। প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব তোমাদের পাঠ্য বইয়ের 167 পৃষ্ঠার অঙ্কগুলো। জোড়ায় কাজ বলছে, এখানে দেখো যে পাশের গ্রাফ পেপারের একটি শিক্ষা প্রতিষ্ঠানের কয়েকটি অংশে অবস্থান চিহ্নিত করা হয়েছে। আশা করি তোমরা স্ক্রিনে দেখতে পারতেছো। এখানে এ, বি, সি, ডি, ই বিন্দুগুলোর স্থানাঙ্ক বের করো এই স্থানাঙ্কগুলো। তো আমরা প্রথমে তার এই স্থানাঙ্কগুলো বের করব এবং মূল বিন্দু 0 থেকে উক্ত বিন্দুগুলোর প্রত্যেকটি দিয়ে গমনকারী রেখাকে প্রান্তিক রশ্মি ধরে ত্রিকোণমিতিক কোণ এর আদর্শ অবস্থানে ত্রিকোণমিতিক অনুপাত এর একটি চোখ পূরণ করব। এই যে চোখটা পূরণ। তো আসো আমরা এই বিন্দুর অবস্থানটাকে নির্ণয় করি। এইটা হচ্ছে এ বিন্দু, তার অবস্থান দেখো। এক্স অক্ষ বরাবর দেখো এখানে 1 2 3, ওয়াই অক্ষ 1 2 3 4, অর্থাৎ এটা হচ্ছে 3 4। আশা করি বুঝতে পারছো। এবং এই যে বি বিন্দুর অবস্থান দেখো, বি বিন্দু হচ্ছে এই এখান থেকে, দেখো ভালো করে, এই এখান থেকে এতটুক আসা হয়েছে, অর্থাৎ 5 এর পর এখানে 1 2 3 ঘর, অর্থাৎ এই বি বিন্দু হবে এই 5 3। আশা করি বুঝতে পারছো। সি বিন্দু তো সরাসরি অফিস একটা বিন্দুর উপরে, এটা হচ্ছে তোমার এখানে অফিস হচ্ছে এই 4 0। এই 4 0 তোমরা এখান থেকে নির্ণয় করতে পারো সহজে। মাইনাস, এটা হচ্ছে মাইনাস এই 5 3। এই বিন্দু মাঠ দেখো, মাঠ আছে এই পাশে 5 -5 আর ওয়াই অক্ষ বরাবর এই মাইনাস এখানে 1 2 3 4 5, অর্থাৎ এই দুইটাই -5, এই -5। এই বিন্দুর অবস্থান দেখো, এক্স অক্ষ বরাবর 2 ঘর পজিটিভ এবং 2 নেগেটিভ, অর্থাৎ এই এক্স অক্ষ বরাবর 2, ওয়াই অক্ষ বরাবর হচ্ছে মাইনাস। অর্থাৎ এই বিন্দুগুলো এখান থেকে নির্ণয় করে এখানে লিখে ফেলবে। এই বিন্দুর অবস্থান এই 3 4, বি এর অবস্থান -5 3, সি এর অবস্থান এই 4 0, ডি এর অবস্থান 5 -5 এবং ই এর হচ্ছে -2 -2। তো আমরা জানি, লক্ষ্য করো, এই যে কিছু সাধারণ যে মানগুলো থিটা যদি এভাবে হয়, এক্ষেত্রে যদি আমার থিটা নির্ণয় করা হয়, এটা যদি কোনো একটা বিন্দু পি এক্স ওয়াই নির্ণয় করা হয়, এটা হয় এক্স, এটা হয় ওয়াই, এই বিন্দুটা হবে আর পি এক্স ওয়াই। এটা যদি অ্যাঙ্গেল হয় তাহলে আমরা বলতেই পারি এইটা হচ্ছে তোমার লম্ব। তোমরা এই স্ক্রিনে দেখতে পারতেছো, এটা হচ্ছে তোমাদের এখানে এই লম্ব হচ্ছে, আর এটা হচ্ছে ভূমি। তাহলে আমরা জানি সাইন থিটা মানে হচ্ছে লম্ব বাই ভূমি, মানে হচ্ছে এই ওয়াই বাই আর। আশা করি এটা থেকে বুঝতে পারছো। এবং কস থিটা মানে হচ্ছে আমাদের এই ভূমি বাই অতিভুজ, এটাকে আমরা আর দ্বারা প্রকাশ করি। আর 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 এগুলো তো তোমরা জানো কিভাবে নির্ণয় করা হয়। আর আমার নির্ণয় করা হয় √ওভার এই এক্স স্কোয়ার প্লাস এই ওয়াই স্কোয়ার, যা পিথাগোরাস সূত্রের সাহায্যে। এই প্রত্যেকটা টেন মানে এই ওয়াই বাই এক্স, অর্থাৎ এই প্রত্যেকটা মান আদর্শ মান। এগুলো জানি আমরা, এগুলো আগেও শিখেছি। তোমরা যদি এগুলো বুঝতে সমস্যা হয় সেক্ষেত্রে আগের মানগুলো তোমরা নিয়ে আসবে। দেখো এই যে আদর্শ মানগুলো, এই সাইনের মানগুলো আমরা এখানে তোমাদের সুবিধার্থে পাশাপাশি তাও একবার লিখলাম যেন তোমরা বুঝো। এই কোসেক থিটার মান, কোসেক থিটা, সেক থিটা এবং কট থিটা, অর্থাৎ এই প্রত্যেকটা মানগুলো তোমাদের সুবিধার্থে আমি এগুলো আরেকবার এই পাশে লিখে দিলাম। তো এখান থেকে আমরা নির্ণয় করব এই A3 4 বিন্দুতে, অর্থাৎ যেহেতু আমার এ বিন্দু আছে, অর্থাৎ এই গ্রাফ পেপারে বিন্দুগুলো এই এ বিন্দুর একাডেমিক ভবন, যেখানে একাডেমিক ভবনে এক্স এর মান হচ্ছে আমার এখানে 3, ওয়াই এর মান হচ্ছে 4। প্রথমটা এক্স এর মান, দ্বিতীয়টা ওয়াই এর মান। এইটা এক্স এর মান, এইটা ওয়াই এর মান। এক্স ইকুয়াল টু 3, ওয়াই ইকুয়াল টু 4 বসালাম। তাহলে আর বসালে কত হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এক্স স্কোয়ার মানে হচ্ছে 3 স্কোয়ার, ওয়াই স্কোয়ার মানে 4 স্কোয়ার। স্কোয়ার মানে হচ্ছে 9, 4 স্কোয়ার হচ্ছে 16, আলটিমেট ক্যালকুলেশন 5। তাহলে আমার এখানে এক্স এর মান পেলাম এখানে 3, ওয়াই এর মান পেলাম এখানে 4, আর আর এর মান 5। তো আমরা এই যে মানটা সাইন থিটা, আমরা এখান থেকে জানো সাইন থিটা মানে হচ্ছে ওয়াই বাই আর। এখানে ওয়াই এর মান বসালাম y4 বাই, এবং cos থিটা মানে হচ্ছে 3/5, tan থিটা মানে হচ্ছে y বাই এক্স, কারণ এই tan থিটা মানে হচ্ছে এক্স, মান ওয়াই মান হচ্ছে 4/5। এভাবে কোসেক মান হচ্ছে তোমার r বাই ওয়াই, মান বসালাম। সেক মানে হচ্ছে r বাই এক্স, মান বসালাম।
এবং কোট মানে হচ্ছে এক্স বাই ওয়াই, যে মানগুলো সমান। অনুরূপভাবে এই বি -5 3 বিন্দুর ক্ষেত্রে, অর্থাৎ দেখো এই বি হচ্ছে আমার এই ল্যাবরেটরি, এই বি -5 3 এই ল্যাবরেটরির ক্ষেত্রে, ল্যাবরেটরি যেখানে আছে বিন্দুটা লিখবো, এক্স এর মান হচ্ছে -5, ওয়াই এর মান 3। এই এখানে এক্স এর মান বসালাম -5 স্কোয়ার, ওয়াই এর মান 3 স্কোয়ার, হচ্ছে 25/9 √34। তাহলে এই মানটা আগের মতোই আমরা ওয়াই বাই আর, ওয়াই এর মান হচ্ছে 3, অর্থাৎ এই এখানে এক্স এর মান হচ্ছে -5, ওয়াই এর মান হচ্ছে 3, আর এর মান হচ্ছে আমার এখানে এই √34। তাহলে ওয়াই বাই আর 3/r, cos থিটা মানে কোসেক হচ্ছে এই আর বাই ওয়াই √34/3, cos মানে হচ্ছে এক্স বাই আর। আমরা যেহেতু এই মানগুলো আমরা এর আগে এখানে দেখিয়েছি এবং দেখানোর পর পাশে আমরা এগুলো আবার লিখেছিও, অর্থাৎ এই cos থিটা মানে হচ্ছে দেখো এখানে আমাদের অসুবিধা হলে পাশে আমি এই মানগুলো আবার আনতেছি, এখানে উপরে রাখতেছি, তাহলে বুঝবে। এই দেখো এই cos থিটা মানে হচ্ছে এক্স বাই আর, এক্স মানে হচ্ছে আমাদের এখানে 5, ওয়াই হচ্ছে 3। ক্যালকুলেশন বসালাম, এইভাবে প্রত্যেকটা মান বসালাম। দেখো তারপর হচ্ছে এই cos মানে হচ্ছে এখানে এক্স বাই আর, এই এক্স বাই আর বসালাম, আর আর এখানে এই sec মানে হচ্ছে এই আর বাই এক্স, এই আর বাই এক্স এখানে বসালাম। অর্থাৎ এইভাবে মানগুলো বসিয়ে প্রত্যেকটা মান আমরা এখানে চেক করব। আশা করি তোমরা এটা বুঝতে পারছো, এটা তেমন কঠিন কিছু নয়, প্রত্যেকটি মান বসিয়ে জাস্ট মান বসিয়ে দেওয়া। এবার লাস্ট গেল সি বিন্দু। দেখো সি বিন্দুর অবস্থান হচ্ছে আমার অফিস, অফিসের মান ছিল আমার এই -40। আমাদের সুবিধার্থে পাশে আমি মানটা এটা আবার রাখতেছি, কারণ এটা থাকলে তোমাদের একটু এই যে মানটা আমরা আলাদা এখানে রেখে দিচ্ছি। ধরো এখানে এক্স এর মান হচ্ছে -4, ওয়াই এর মান হচ্ছে 0, কারণ প্রথম এক্স এর মান দ্বিতীয়টা। এখানে আর এর মান হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, ক্যালকুলেশন করলে হয় 4। তাহলে আমি যে মানটা পেলাম, এই এক্স এর মান পেলাম হচ্ছে -4, ওয়াই এর মান পেলাম 2, এই যে আর এর মান পেলাম এই 16 মানে 16 মানে, তাহলে সাইন মানে ওয়াই বাই আর 0/4 0, আর কোসেক মানে হচ্ছে আর বাই ওয়াই, যেটা নিচে 0 থাকলে অসংজ্ঞায়িত। cos মানে হচ্ছে এক্স বাই আর, এক্স এর মান -4, ওয়াই এর মান হচ্ছে 4, কাটলে হচ্ছে 1, আর এটা sec মানে হচ্ছে তোমার বাই এক্স, 4 - 4 কাটলে হচ্ছে। এখানে প্রত্যেকটা মান দিয়ে দিয়েছি আদর্শ কোন মানটা হয়। tan থিটা মানে হচ্ছে ওয়াই বাই এক্স, তাহলে ওয়াই এর মান হচ্ছে 0, এক্স এর 0 হয়, আর এটা হচ্ছে -4/0, এটা অসংজ্ঞায়িত। এবং এই ডি এর ক্ষেত্রে দেখো, ডি এর ক্ষেত্রে এই যে এক্স এর মান -5, ওয়াই এর মান -5, তাহলে মাইনাসের দুইটাই বসে, -5 স্কোয়ার -5 স্কোয়ার, তাহলে 25 25 50 5√5, তাহলে আর এর মান হচ্ছে 5√5। তাহলে এখানে এই এক্স এর মান হচ্ছে আমাদের এই মাইনাস, ওয়াই এর মান হচ্ছে তাও -5, আর এর মান হচ্ছে আমার, অর্থাৎ আমি আর এর মানটা এখানে এক্স এর মান বসেছি, ওয়াই এর মান বসে -5 প্লাস হচ্ছে 5, তারপর আবার সাইন থিটা মানে ওয়াই বাই আর। দেখো ওয়াই এর মান আমরা জানি 5, আর এর মান 5, কাটলে হচ্ছে -1/√2, আর এটা যখন কোসেক আর বাই ওয়াই -√2 কাটাকাটি করলে cos মানে হচ্ছে এক্স বাই আর 1/2, sec থিটা মান tan থিটা ওয়াই বাই এক্স বাই 1, আর cot থিটা হচ্ছে এক্স বাই ওয়াই, তা হচ্ছে। আমরা এবার লাস্ট হচ্ছে ই এর মানটা, ই এর মানটা দেখবো। ই এর মানটা কি আছে, ই এর মান হচ্ছে কি শহীদ মিনার। দেখো এখানে শহীদ মিনার, আমরা এই শহীদ মিনারের মানটা আমরা দেখবো। শহীদ মিনারের মান হচ্ছে 2 - 2, এখান থেকে এক্স এর মান 2, ওয়াই আর এ বসাবো, আর বসে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস -2 স্কোয়ার, 4 প্লাস 4 হয় 8, 2√2। তোমার ক্যালকুলেটরের মান দিবে, 2√2 হয়। যদি মনে হয় 8 কিভাবে হয়, তাও দেখাচ্ছি, হয় 4 × 2, কারণ এটাকে লিখতে যায় 4 দুগুণে 8, 2√2। ক্যালকুলেটরের মান দিবে, সহজে মান চলে আসবে। সাইন থিটা মানে ওয়াই বাই আর, এখানে মান বসাবে, ক্যালকুলেশন করবে।
কাটাকাটি করলে এই 2 আর কোসেক মানে এটার উল্টা r বাই y টু √2/2 তাহলে cos মানে হচ্ছে 1/√2 আর sec মানে হচ্ছে শুধু √2। তারপর tan মানে হচ্ছে y/x, এখান থেকে মানগুলো বসাবো, মানগুলো সবগুলো এই একটা মান এই সবগুলো মান আমাদের এই চকে বসাবো। চকটা তোমরা একটু সহকারে দেখে নাও। আশা করি তোমরা খুব সহজে চকটা থেকে মানগুলো দেখতে পারতেছো। এগুলো খুবই সহজ ছিল, এগুলো তেমন কঠিন নয়, ইজি। আশা করি তোমাদের জন্য অনেক সুবিধা হবে, তোমরা দেখে নিবে শিক্ষার্থীরা। তো এই কোশ্চেনটি খুব কঠিন ছিল না, সহজেই, কারণ এটা আগের তোমাদের প্রজেক্ট বা দলগত কাজ অনুযায়ী। তোমরা স্ক্রিন থেকে এই মানগুলো দেখে নিবে। সবাই ভালো থাকবে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।